হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি কি রেসিপি এনেছি। আমি এনেছি মুগের ডালের রেসিপি। মুগের ডাল মুসুর ডাল মিক্সড করে আজ আমি আপনাদের একটা রেসিপি দেখাবো। তো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করো না, সবাই দেখো। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমি আজকে রেসিপিটা করব একদম সিম্পল একটা রেসিপি, পটল আলু আর মাছের মাথা দিয়ে মুগ মুসুরের ডাল। তো দেখো, আমি তার জন্য পটলটা কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছ। আর কড়াতে হালকা তেল দিয়ে আমি পটলটা আর আলুটা সুন্দর করে ভেজে নেবো। আর আলুগুলোও দেখতে পাচ্ছ আমি কিভাবে ভেজেছি। এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু। তো দেখো কত সুন্দর রান্নাটা করব। কিচ্ছু রান্নাটায় আলুগুলো গলবেও না, কিচ্ছু হবে না। আর পটলগুলো আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে ফার্স্টে। তো ভাজাটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভেজে নিচ্ছি। আর এতে একটু নুন আর হলুদ অ্যাড করব, যাতে নুন হলুদটা অ্যাড করলে কি হবে, পটলটা হালকা নরম হবে আর দেখতেও কালারটা ভালো লাগবে। আর তোমাদেরকে বলছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখবে না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা কমেন্ট করবে আমাকে যে তোমাদের আমার ভিডিওটা কীরকম লেগেছে। তো দেখো, প্রথমে আমি আলু পটলটা একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তো এমনভাবে পটলটা ভাজতে হবে যে হালকা ভাজাও হবে অথচ কালারটা গ্রিনও থাকবে। পটলের কালারটা যদি গ্রিন থাকে তো দেখতে ভালো লাগবে রান্নাটা। আর দেখতেই পাচ্ছ গ্রিন হয়েই আছে পটলটা। আর আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মুগ মুসুরের যে ডালটা আমি নেব সেটাতে একটু ভালো করে ধুয়ে নেব, দিয়ে এই পটল আর আলুর মধ্যে নাড়াচাড়া করব দিয়ে অ্যাড করে। তো আমি একটু মুসুর ডাল এতে অ্যাড করলাম। আর আমি মুগের ডালটা আগেই ভেজে রেখেছি, ভাজার পর তারপর মুসুর ডালটা আমি ওতে অ্যাড করলাম। করার পর এবার আমি রান্নাটা শুরু করব। আর এই দেখো, ভালো করে ডালটা আমি ধুয়ে নিচ্ছি প্রথমে। মানে এমনভাবে ধোবেন ডালটা যাতে ডালটা সাদা পরিষ্কার কাঁচের মতো জল বেরিয়ে যায়, কারণ ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে। আর এই দেখো, যত ধুচ্ছি তত সাদা সাদা কালার বেরোচ্ছে। তো এই কালারটা পুরোটাই যেন চলে যায় আর সাদা জলটা যেন থাকে, সেরকমভাবে ডালটা আমি ধুয়ে নেব। তো ধোয়ার পর আমি মুসুর ডালটা আর মানে পটল আলুর মধ্যে মুসুর ডাল আর মুগের ডালটা দিয়ে দিলাম। তো এবার আমি মুগের ডাল মুসুর ডালটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। হালকা করে নাড়াচাড়া করার পর তারপর আমি ওটা একটা পাত্রে রেখে দেব। তো আমি মানে মুসুর ডালটা আর মুগের ডালটা কিন্তু একটা সিটি মারবো। আর সিটি মারার জন্য আমাকে পটলগুলো কিন্তু তুলে রাখতে হবে। পটলগুলো আমি একটা একটা করে তুলে রেখে দেব, কারণ পটলগুলো যদি আমি সিটি মারি তো গলে যাবে। সেই জন্য আলুটা আর মুগের ডালটা দিয়ে আমি একটা প্রেশার কুকারে সিটি মারবো। হালকা একটু নুন দেব তার মধ্যে, দিয়ে আমি সিটিটা মারতে দেব। তো দেখো, আর সবাইকে বলছি সবাই বাড়িতে বানাবে, খুব ভালো লাগবে। অনেকেই হয়তো রেসিপিটা জানো, আর যারা জানো না তারা প্লিজ একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর রেসিপিটা। আর এই দেখো, আমি সিটি মেরে দিয়েছি। আর মারার পর দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আর সব ডাল, মুসুর ডাল, মুগের ডাল পুরো গলে গেছে। আর আলুটাও দেখো গোটা রয়েছে, চন্দ্রমুখী আলু, কিন্তু একটা আলুও ভাঙেনি, কত সুন্দরভাবে আলুটা রয়েছে। তো এবার দেখো আমি এটা কিভাবে সমড়া দেব। তো সম্বরটা যেভাবে দেব সেভাবে তোমরা দেও, তাহলে আরও সুন্দর টেস্টি হবে। তো প্রথমে আমি একটা ছোট্ট আদা কুচি নিয়েছি। তো আদাটা আমি বাটবো না, আদাটা আমার কুড়ুনিতে কুড়ে নেব। কুড়ে নেবার পর একটা কড়াতে আমি তেল দেব। কড়াটা বসিয়ে তেল দিলাম, আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা দেবার পর কালারটা একটু হালকা হালকা যখন হবে তখন আমি ওর মধ্যে আদাটা কুচিয়ে রেখেছি, মানে জিরে জিরে করে একদম কুড়ুনিতে কুড়ে রেখেছি। তো দেখো, এটা আমি দিয়ে দেব, অ্যাড করে দেব। তো অ্যাড করে দেবার পর দুটো তেজপাতাও দিতে এখানে আরও ভালো লাগবে। তো আমি তেজপাতা দিয়েছি এটাতে সুন্দর কালারটা আসার জন্য। তো দেখো, আমি একটু হালকা নেড়ে নিলাম। নেড়ে নেবার পর পটলটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আমি এটাতে ডালটা দিয়ে দেব। তো সুন্দর করে আমি পটলটা নেড়ে নিলাম, আর খুব সুন্দর একটা সেন্ট উঠেছিল। আর আমি এখানে তেজপাতা অ্যাড করি না, কারণ তেজপাতাগুলো খুবই ছোট ছোট ছিল আমার কাছে, বড় তেজপাতাগুলো শেষ হয়ে গিয়েছিল। তো গলায় লেগে যাবার জন্য আমি এতে তেজপাতাটা অ্যাড করি না। আর আমি একটু জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর হালকা করে নুন দেব।
তো নুনটা কীরকম আগে টেস্ট করে তারপর দিতে হবে। তো দেখো আমি নুন দিয়ে দিলাম। তো এবার আমি আরেকটু নেড়ে চেড়ে তারপর ডালটা ওতে অ্যাড করব। তো আমি দেখো নাড়াচাড়া করে এবার আমি ডালটা দিয়ে দেব। দেখতেই পাবে, দেখো ডালটা আমি অ্যাড করলাম আর ডালটা প্রচুর গাঢ় হয়ে গেছে। তো হালকা একটু প্রেশার কুকারটা ধুয়ে যতটা জল পাবো সেইটুকুই দেব, তার বেশি আমি জল ওতে অ্যাড করব না, কারণ এই ডালটা বেশি পাতলা হলে ভালো লাগবে না, একটু গাঢ় গাঢ় হলেই বেশি টেস্টি লাগবে। আর এর মধ্যে আমি একটু চিনিও অ্যাড করব। চিনিটা অ্যাড করলে আরও সুন্দর হালকা হালকা মিষ্টি লাগবে খেতে আর সুন্দর টেস্টিও লাগবে। আর দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকেই। সবাইকে বলছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা সবাই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো আমি আরেকটু ওই প্রেশার কুকারটা ধুয়ে যতটা জল বেঁচেছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটা হালকা করে ফুটতে দেব, কারণ 1 ফুট হলে পটলটা যেটা হালকা কাঁচা আছে তো সেটা ঠিক হয়ে যাবে। তো দেখো আমার হয়ে গেছে আর আমি হালকা করে চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফোটাবো এটা। দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। প্লিজ সবাই একটু রান্নাটা করো। আর এই দেখো আমি মাছের মাথাটা ভেজে আর একটা থালার মধ্যে ওটা কুচিয়ে রেখেছি। তো এবার আমি ওই মাছের মাথাটা এটার মধ্যে অ্যাড করে দেব। দেখো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দেবার পর এবারে আমি এটা আরেকবার ফুটিয়ে নামিয়ে দেব। তো খুব সুন্দর একটা রান্না, খুব সুন্দর ডালের রেসিপিটা সবাই বাড়িতে বানাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বানিয়ে আমাকে প্লিজ, যারা এখনও পর্যন্ত এই রান্নাটা করে খাও না, তো তারা প্লিজ রান্নাটা করো, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা। আর যারা রান্নাটা করেছো তারা তো জানোই যে এটা কত সুন্দর টেস্ট হয়। আর এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর এই দেখো পটলটাও সিদ্ধ হয়ে গেছে, আমি একটা করে দেখাচ্ছি। আর আলুটাও দেখো গোটা আছে। তো বন্ধুরা সবাইকে বলছি, সবাই আমার পাশে থেকো, সবাই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আবার নতুন ভিডিওটা আমি ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এবার শেষ করছি। তো নতুন ভিডিও পেতে গেলে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো আজ এ পর্যন্তই, সবাইকে টাটা।